ভালো করে কান লাগান। 8টা মহব্বত আপনি ঢেলে দিয়েছেন, 3টার মহব্বত আপনি কমিয়ে দিয়েছেন। আপনি যে বিয়েটা করছেন বা বিয়েটা খাচ্ছেন, দেখবেন বিয়ে বাড়িতে যখন বিয়ে লাগে, অনুষ্ঠান হয়, হায় রে কত আল্লাহ বিরোধী কাজ সেখানে হয়। ইসলাম তরিকা অনুযায়ী বিবাহ হয় না, তার মানে আল্লাহর আইনকে লঙ্ঘন করা হয়, তার মানে ওখানে আল্লাহর আইনের আশ্রয় হয় না, তার মানে আল্লাহর ভালো করাতে গিয়ে যে আরবিতে খুতবাটা পড়ে দেয়, আপনাকে কবুল করতে বলে, তখন আপনি কাবিল তু বলে দেন, কবুল করলাম। এইটুকু শুধুমাত্র জায়েজ দেখা যায়, বাকি আগে পিছে কত যে অন্যায় অশ্লীল আপনার কাজ হয়েছে। ইমাম যখন ঢোকে, তোমরা খুব মজা নিয়েছিস 8টার ওপরে, তোদের ওপরে যখন বিপদগুলো চাপিয়ে দেওয়া হবে, যখন তোমাদের ওপরে শাসক নির্যাতন করবে, সেদিন তোমাদের কোনো কাজ দোষী হয়, সেটা হচ্ছে কংগ্রেসের চাল। এরা মুসলমানদেরকে মারছে, টুপি পরে লিছে, হাব্বা জুব্বা পরে লিছে, যেখানে যেখানে রোজাও রেখে লিছে, ইফতার কখনো গরুর মাংসও খেয়ে লিছে ভোট লওয়ার লেগে। আমার আল্লাহ বলছেন, যা যা আমার কোরআনের দিকে যা, কোরআনের দিকে লক্ষ্য কর। আমার আল্লাহ বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম, এর কারণে, খারাপ অন্যায় ওয়াসিলতার কারণে তোমাদের উপরে যে আযাবগুলো এই আযাবগুলো চাপানো হয়। কেন আমি আযাবগুলো চাপিয়ে দিই? আমার আল্লাহ বলছেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দারে আজান হয় 5 বার, সলা নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াব। আপনারা এখানে কেউ মিস্ত্রি আছেন, বাড়ি তৈরি করেন? তার নাম হচ্ছে রাজমিস্ত্রি, নাকি জি? রাজমিস্ত্রিরা কত সুন্দর করে বাড়ি তৈরি করে না? বাড়ি বলছে, এ লেভার ভাই, লেভার ডাকছে তো শুনতে পাই না। শুনতে যখন পাই না, মন টন খারাপ, কি করবে? শুনতে পাচ্ছে না। যদি শুনছে, হায় টাকাটা কোনখান থেকে পড়লো ওটা তো দেখ, তুই দেখলি না, খালি একবার ডান দিকে একবার বাম দিকে পকেটে ছেড়ে দিলি, ব্যাপার তো খুব খারাপ। আবার 500 টাকা লোট ফেলছে, তো একই রকম কেস করছে। ওপর দিকে একবারও তাকায় না, হাক মারছি শুনতেও পাই না, টাকা যে ওপর থেকে পড়ছে তো একবার ওপর দিকেও তাকাই না, মাথা খারাপ। ইঞ্জিনিয়ার করছে, মাথা বলছে কে রে, ওপর দিকে তাকাচ্ছে। তখন ইঞ্জিনিয়ার বলছে, এবার থেকে না তাকালি, শক লেগেছিল। বলছে শক লয়, শর্ট লেগেছে, এখানে লেগেছে। তখন মাথায় দিকে তাকাচ্ছে। ইঞ্জিনিয়ার করে তোর ভুলটা যেন বুঝতে পারিস, লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দারে যাতে করে তুই দিনের মধ্যে ঢুকে যাস, দিনের মধ্যে যেন কার সালাত পড়লো, দোয়া করলো, সঙ্গে সঙ্গে বৃষ্টি হলো। তখনকার মানুষ মোবাইল থাকলে আর কিছু থাকলে কি করেছে, ওই আগে ক্যারি নিয়েছে যাতে না ভিজে, কিংবা অনেকে কেউ নিয়েও পর্যন্ত যায়নি, কিংবা ছাতা পর্যন্ত নিয়ে গেছে। কিন্তু আজ ভুলে হাই নীল বন্ধন কারা, আল্লাহকে হারায় ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহ ইব্রাহিম বিন আদহামের অনেক কথা আছে। ইব্রাহিম বিন আদহাম একদিন বাজারে গেলেন, বাজারে গিয়ে একটা গোলাম আজাদ করলেন, গোলাম ক্রয় করে কিনে নিয়ে বাড়ি আসলেন। বাড়ি আসার পর ওই গোলামকে বলছে, গোলাম রে তুমি কি খাবে? ওই গোলামটাকে, বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে, ওরে আমার চাকর গোলাম, বলো তোমার কি কোনো আশা আছে কি না? তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আছে
আছে কিনা। গোলাম চাকর বলছে মালিক, গোলামের আবার কি আশা থাকতে পারে, চাকরের কি আবার আসবে না। তুই যতই কান, তোর দিক দিয়ে যতই চোখে পানি আসুক না কেন, যতক্ষণ পর্যন্ত তুই সংশোধন না হবি, যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবি রে বান্দা, আমি আল্লাহ কোনো লাভ না। মুসলমান নয়, যদি আমরা বাই চয়েস মুসলমান হতাম, যদি আমরা সম্পূর্ণ ইসলামকে মেনে নিতাম, তাহলে কোনো বাতিল পন্থী আমাদেরকে আমাদের উপরে আঙুল পর্যন্ত তুলতে পারত না। তার মধ্যে একজনের নাম হচ্ছে ইউসা বিন নুন। ইউসা বিন নুনটাকে আমরা সকলে ঘটনাটা জানি। খিজির আলাইহিস সালামকে তালাশ করার জন্য নবী মুসার সঙ্গে যে লোকটা গিয়েছিল, ওটা কোনো সেই সময় কিন্তু আমরা জিহাদ করছি, আমরা যুদ্ধে নেমেছি, শেষ পর্যায়ে আমরা চলেছি, একটু পরে আমরা মসজিদুল আকসাকে দখল করে নেব, ফিলিস্তিনের মসজিদুল আকসাকে আমরা কবজায় করে নেব। আল্লাহ তুমি আমাদের আর একটু সময় দাও, যদি সূর্যটা ডুবে যায় তাহলে পড়ে যাবে মাগরিব, মাগরিবের পর হয়ে যাবে। মুসলমানের দুয়াতে, যে নবীর দুয়াতে সূর্য স্থির, আজকে বিজয় হবে, বিজয় করবো ইনশাআল্লাহ সুনিশ্চিত। এইরকম আমাদের মুসলমানের বাচ্চা হতে হবে। কি আমাদের ভয়, কেমন আমাদের ডর, আমরা ভয় খাচ্ছি। ভয় খাচ্ছি কেন? আমরা নিজেরাই কোরআন এবং হাদিস থেকে অনেক। বিশ্বনবী বলছেন, ওমর রে তুমি তো জানো ওরা আজকে এই যুদ্ধে 1.5 লক্ষ মানুষ আছে, আমরা মাত্র 10,000। কে যেন হন কেন হবে, আজকে দিনটা জানি কেমন হবে, আমরা বিজয় হতে পারবো। উমার তলোয়ার নিয়ে 1.5 লক্ষর সামনে ঝাঁপিয়ে পড়ে যাব, কারণ আমি হলাম শের, আমি হলাম বাঘ, আর আমার সামনে 1.5 লাখকে আমি দেখি ভেড়া, আর ভেড়াকে কোনোদিন বাঘ ভয় পাবে না, কারণ আমি শের, শের হিসাবে হুঙ্কার মারব। একটা উদাহরণ দিয়ে মার খাচ্ছি কেন। আচ্ছা, ফুটবল, ফুটবল মানে গোল নাকি, যে ফুটবল মানুষ প্লেয়ার খেলে, তো ফুটবল দেখেছেন কটা প্লেয়ার আছে, ওরা 11 জন লাগতেছে, কোনো কারণ গন্ডগোল তো কিছু আছে। তখন বলছে কি করা যায়, তো বলটাকে সাটাম করে হাতে পেয়ে নিয়েছে। তখন বলছে, ওরে আমার বল, তুই এবার বল, তোকে কেন এরা লাথাচ্ছে, কি করেছিস তুই এত সুন্দর চকচক লাথায়। তার মানে শুনে লাও, আমাকে লাথি দেওয়ার কারণ খালি একটা, আমার ভিতরটা ফাঁকা। যদি আমি পাথর হতু, কোন বেটা মারতো না, মারলে। আপনারা একটু সাটে সাটে বসুন, সামনের দিকে এগিয়ে বসুন, পিছনে মহিলাগুলা দাঁড়িয়ে আছে। মহিলার প্যান্ডেলটা একদম ফুল হয়ে গেছে, পুরুষের প্যান্ডেল খালি হয়ে আছে। পুরুষদের আছে তা মানি, তো কোরআনে কি আছে, আমরা যা করি তাই কোরআনে আছে। আচ্ছা, ওই প্রশ্নটা যদি আমরা যতটি মুসলমান এখানে বসে আছি, ভাই বসে আছি, একই প্রশ্ন যদি আমি আপনার, কুরহলের 2টা দিক আছে। এক, কুরহল যেটা আপনি মারবেন, তো মারতে গেলে কার সাহায্য লাগবে? তক্তার কোনো লাঠি লাগবে না গো, ডাল তো লাগবে। এটা পত্রিকাতে পড়ছিলাম যে 2টা বেটা, একটা মায়ের 2টা বেটা, দুই দল, তো 2 দলে মাকে বলছে, মা গে তুই হাঁকে ভোট দিবি, ও বলছে না গে মা তুই হাঁকে ভোট দিবি। মা ভেজালে পড়ে গেছে, কোন বেটাকে ভোট দিব, তাহলে এবার আমি কঠিন জ্বালা। এ করতে করতে তো শালা তোর মুখ ভাই লরি মরে, মোরা এমন ভাবে পার্টি করে, ভাই ভাই লরি মরে, মোদের ভোটের জোরে বাবু বিধানসভা পান। আমার আল্লাহ বলছেন, আই যতক্ষণ পর্যন্ত তোরা নিজের অবস্থানকে পরিবর্তন না করবি, আমি আল্লাহ তোদেরকে শান্তি তোরা পাবি না, পাবি না, পাবি না। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা। আমি আর বিষয়টাকে লম্বা করছি না, আদায়ের জন্য শর্ট করার চেষ্টা করছি। কি কথা, যে আমরা পরিবর্তন হচ্ছি না, পরিবর্তন নাই, কিন্তু সাহাবীদের কেমন আমল, যেমনই কোনো আদেশ আসতো সঙ্গে সঙ্গে তারা মেনে নিতেন, আমরা মানতে পারছি না। আচ্ছা বলেন, বছরে জুমার খুতবা কটা হয়, কে বলতে পারবো? ওর কাছে 500 টাকা লিব। রাইট বলতে হবে কিন্তু। আচ্ছা, কোন ভেজালে ফেললাজি ধরে না, বলেন জুমার নামাজ বছরে কয়টা, কে বলতে পারবে?
দুইজন সাহাবী, মুসলিম শরীফের হাদিস আছে, দুইজন সাহাবী বলছে, ওরে যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে, চল কোথায় যেতে হবে? তো আমরা যাব এই জায়গাতে। কোথা? তো চল গো আমরা বিয়ে করি গা। বিয়ে করব। কি বিবাহ? কম্বল মানে কোন রকম গায়ে দেওয়া চলবে? তো দুজনে বলছে হ্যাঁ চলো গা বিয়া করি গা। তখন যুবক ছেলেটা বলছে হ্যাঁ রে ভাই, সামনে যে যার ঠান্ডা আসছে তো বিহা করি গা কইছেন, ভালো কথা। তো কম্বলটা গায়ে দেওয়ার লেগে না দিয়েছে, তো গায়ে দিবি কি রে ভাই? তা বলছে ধরবে গায়ে দিব কি, আগে যেটা ঠান্ডা, যেটা আগে ঠান্ডা উঠছে ওটাকে আগে গরম করি গা, তারপর দেখছি গা। মানে ও বিয়ে করবে এখন। বিয়ে করার যা লেগেছে। গ্রাম, একটা গ্রাম ঢুকলো, ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, ওহে বাড়িওয়ালা, কে আছো কে আছো? দরজা খুলে দেখছি একটা মেয়ে, সুন্দরী মহিলা দরজা খুলেছে। দরজা খুলে দেওয়ার পর বিয়ে তোমরা করবে? বলছে হ্যাঁ বিয়ে তোমরা করবে। তো বিয়ে করবে যে তোমরা, তো তোমরা কি দিবে? বলছে দেখো চাদর নিয়ে এসছি, চাদরের বিনিময়ে বিয়ে করা হবে। বিয়েটা কি? এটা হচ্ছে মনে হয় হাকে পছন্দ করবে কিনা। যারা একটু বয়স বেশি বলছে হ্যাঁ ভাই মনে হয় তোকে নিয়ে নেবে রে ভাই, আমার মনে হয় হবে না, এরকম বলা বলি করছে। এমন সময় মেয়েটা দেখছে যেই ছেলেটার বয়স 40 থেকে 42 আছে, ওর হাতে মেয়েটা তখন সিদ্ধান্ত নিলেন ওই 40 বছরের ছেলেকে না ধরে 25 বছরের ছেলেটাকে ধরলেন। কম্বল ছিঁড়া হলো তো কি হলো, তার যৌবন হচ্ছে যৌবনে ভরা ভরফর, আর আমি একটা সুন্দর যুবতী মেয়ে, তা মহিলা। কদিনের জন্য বললাম ভাই? 15 দিনের জন্য বিবাহ। কত মজার জিনিস। এখন যদি ওটা হতো কি হতো জি ভাই? 15 দিন 20 দিন, ভালো মজা। আমি বিয়ে করবো, মাথা খারাপ, তোমাকে দেখা লাগছে। অথচ পাক্কা মিথ্যা কথা, ও 3 ছেলের মা। 3 ছেলের মা, তাও প্রেমিককে বলছে যে আমার কোনো ছেলে আমি বিয়ে টিয়ে করিনি। আর যেদিন হাত ধরে পালায় তখন আমি লিখে দিলাম, ও তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে কর তুমি কথা। একবার কয় ভাইয়ের কথা, একবার কয় বোনের কথা, এইভাবে কতদিন করবা চিটিং, ও গিন্নি কার সাথে কর তুমি মিটিং, ও গিন্নি ও গিন্নি কার সাথে কর তুমি মিটিং। আজকে মুসলমানের মেয়েরা বিয়ে হোক আর না হোক প্রেমিকের সঙ্গে আজকে জেনায় লিপ্ত হয়। কেন বলছে ও বুকিনের অর্থ জমা করছে, যে বুকিং হলো যত স্কুল আর কলেজ আছে সব একটা করে সেটিং হয়ে গেছে, একটাও ফাঁকা নেই। কথাটা তো খারাপ নয়, একদিক দিয়ে ঠিকই বলেছে। আজকালকার যত স্কুল কলেজে আল্লাহ আল্লাহ, একবার তওবা করতে। আপনার মেয়েকে এমন ভাবে মোবাইল দিয়েছেন 24 ঘন্টা খালি মোবাইল দিয়েই থাকে। কি করিস রে? বলছে বান্ধবীর সঙ্গে চ্যাটিং করি। বান্ধবী তো চ্যাটিং নাই, কখন বান্ধবী নাই, কখনো বন্ধু। আসো যেদিন তোমাকে কোনো ছেলে যখন তোমাকে ব্যবহার করে নিবে, যেদিন তোমাকে ব্যবহার করবে সেদিন তুমি বুঝতে পারবে এটা কত জ্বালা। যেদিন তোমাকে ধোঁকা দিবে সেদিন বুঝতে পারবে। অনেক মা বোন ধোঁকা খেয়ে, ছাকা খেয়ে, বাচ্চা পর্যন্ত যদি পেটে বাচ্চা, আগে কেন বুঝলি না মা, আগে কেন বুঝলি না? অল্প সুখের মুখে ডুবে আল্লি ধরার বুকে, অল্প সুখের মুখে ডুবে আল্লি ধরার বুকে, তোদের সুখে তোরি আমি কুকুর জীবের মুখে রে। কুকুর পরে 2-4 দিন পরে এলান হচ্ছেন, ওরে সাহাবীরা, যারা তোমরা মোতা বিবাহ করেছ, যারা সাময়িক কিছুদিনের জন্য বিবাহ করেছ, খবরদার এখন তোমাদের জন্য হারাম করে দিলাম, এই বিবাহটাকে হারাম করে দিলাম, হারাম করে দিলাম, হারাম করে দিলাম। আর থেকে তুমি আমার বিবি নাও, কারণ আজ থেকে আল্লাহ রাসূল হারাম করে দিয়েছেন, মোতাও বিবাহ হারাম, এটা আর চলবে না, চলবে না। এখান থেকে তোমার সম্পর্ক আমার ডিলেট ক্যান্সেল হয়ে গেল, খতম হয়ে গেল, আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। কদিন চাইতে খারাপ নোংরা, আপনি আশ্চর্য হয়ে যাবেন। কত জায়গায় যে প্রোগ্রাম করতে গিয়ে বিড়ির ব্যাপারটা কত যে দেখেছি আল্লাহ জানে। কত 3 দিন আগে ফারাক্কায় দেখছি, আল্লাহ এরকম আগে চা খেত কিনা আল্লাহ জানে। আমি পুছা হে তোরা সিটি পাইসনি, বিড়িটা কি করে ধরাবি? ওদের বিড়ি ধরার ক্যাপাসিটি দেখেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। তখন একজনে বলছে হ্যাঁ কেমন করে বিড়ি ধরাবি? সারা দিন থেকে বিড়ি খাচ্ছিস, বিড়ি ধরাতে জানিস না বা?
ওই তোদের বিড়ি আছে দেয়া আর কোন রকম করে এইখানে ই ধরে আছে গো, মানে পিছনে এটাকে কোন রকম করে আটকে লিয়ে আছে, এই এটাকে এরকম করে ধরে আছে আর এরকম করে আর লড়ছে গাড়ি, তাও শালা ছাড়ে না, এরকম মারছে মারছে পেট করে মেরে তো মুখে নিয়ে নিলে বলছে বাহ তোর কারিশমা। আল্লাহকে ডাকেন, দেখেন মসজিদে কত মুসল্লি খৈনি নিয়ে ঢুকে, আফসোস লাগে, একটু লজ্জা করার দরকার। ওই খৈনি মুখে বলছেন আর ওই মুখে আপনি আল্লাহকে ডাকছেন, আল্লাহ সূরা ফাতিহা পড়ছেন, আপনাকে লজ্জা হয় না? তখন আপনি বলেন আর মিষ্টি খাবো না, আর এটা খাওয়া চলবে না, খেলে ফুটে যাব। একটু আল্লাহকে আপনি ভয় করুন, মুখে দুর্গন্ধ লিয়েন না। অনেক সময় কত রসিকতা বলি, অনেক বক্তা বলে মুখ দিয়া গন্ধ, নাক দিয়া গন্ধ, হ্যাঁ চলে গেলাম, মুখ দিয়া গন্ধ, নাক দিয়া গন্ধ। আমি মুসলমান, আমি কেন পারবো না? হাত তুলেন, ইনশাআল্লাহ আমি দেখতে চাই যে আমি তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। যে এই আপনাদের এই মাটিতে হাত তুলেছেন কয়েকজন, আল্লাহ ভাই এই কটা, আর কেউ হাত তুলবেন না? প্রথম দিয়ে শুরু করি। মা বোন আপনার রেডি হন, এটা একটা জিহাদের পর্যায়, দান একটা জিহাদের পর্যায়। এটা আমরা বুঝতে শিখিনি বলে আমরা উঠে উঠে পালাই, সাহাবীরা বুঝেছেন তাই উঠে পালাননি। মনে করবেন হাজি মানে ভেজাল তো আগে বললাম না যে ছেলে হতে পারে মেয়ে হতে পারে, সেই রকম আপনাদের যে কি যে হবে আল্লাহ জানে, আর কি করবে যে আল্লাহ জানে। যে ভয়ে তুলছি না, সাহস যোগান গো, সাহস যোগান। কি বলছি তাই তো? আচ্ছা টিকলো খাবারটা জি, টিকলো না তো, নষ্ট হয়ে গেল, আপনার কিন্তু নষ্ট হলো। নাম্বার দুই নম্বর যেটা আপনি পরনে পরে আছেন, এটা পোশাক, এটা দোয়া করবো আপনার জন্যে, আল্লাহ তাআলা আপনার এই ব্যবসা, আপনার এই কাজকে আল্লাহ সফল করবেন, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। তো শুরুয়াত আপনাকে দিয়ে আপনি বন্টন হয়ে যাবে, 3টি মাল, একটা মাল টিকবে। এবার আপনাকে আমি একটা উদাহরণ দিই, আপনার নাকি শিক্ষিত মানুষ, উদাহরণটা নেন। এখানে 2টা ট্রেন দুই দিকে আছে, একদিকে কালিয়াগঞ্জ, একদিকে যাবে আপনার কিনা বুনিয়াদপুর কিনা বা আপনার বালুরঘাট, দুই দিকে আছে তো, দুই দিকে আছে। এখন আপনি শোনো, এটা তুমি যতক্ষণ টাকা পয়সা সাদ্দাম তুমি নিয়েছো, কোটি কোটি টাকা ইনকাম করেছো, যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ তোমার। যেদিন তুমি মরে যাবে সেদিন আর বলবে না তোমাকে পর্যন্ত। তোমার আব্বার নাম সোহেল, 1000 পাঠিয়েছে তো, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি মেয়ের হাতে আল্লাহ তার পিতা 1000 টাকা পাঠিয়েছেন। আল্লাহ যে আমার ছেলে মেয়েরা আছে দিচ্ছি, ওরা মরবো, আমার ছেলে মেয়েরা দান করবে, মিথ্যা কথা। যেই আপনি বিরুদ্ধ হবেন, ছেলেকে চিনতে হলে বৃদ্ধকালে চিনা যাবে, বয়স হবে সেদিন বুঝবেন আপনার ছেলে কেমন। কথাটা বুঝছেন আপনার না বুঝেন না? যখন বয়স হবেন তখন বুঝতে পারবেন ছেলে কেমন। ছেলেকে আনতে পারিস না বে, গালটাল দিয়ে বাপকে মৌলবি পালি সিস্টেম করছে গো। আহা, দুনিয়াতে যদি মৌলবি পালি সিস্টেম করে তো আপনি মরে গেলে আর আপনার পাত্তাই দিবে না। এটাই হচ্ছে প্রমাণ, আজকে হবে। আপনি দেখান যে 20টা লোক ছেলে বলুক যে আমার আব্বা এখানে বেঁচে আছে, আমি আব্বার জন্য, বয়স হয়ে গেছে, আমি আব্বার জন্য 1000 টাকা করে দিলাম। এরকম 10 জন যুবক দাঁড়াও, দাঁড়াতে গেলে